আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার ব্লগ ভিডিওগুলো হচ্ছে আমাদের গ্রামের যে ফসলগুলো উৎপন্ন করে থাকে কৃষকরা, সেই ফসলগুলো নিয়ে আমি আপনাদের দেখাবো কৃষকরা কোন ফসলগুলো কোন সময় উৎপন্ন করে থাকে এবং কি কি ফসল উৎপন্ন করে থাকে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দিতে পারি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমার এই ব্লগ ভিডিওটি শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম আপনাদের দেখাবো এই যে ধানগুলো উৎপন্ন করেছে কৃষকরা, সেই ধানের ফসলগুলো আপনাদের মাঝে দেখাবো। এই ধানগুলো তুলতে আর 3 মাসের মতো সময় লাগে। সেই ধানের ফসলগুলো এভাবে তারা উৎপন্ন করে থাকে। ধানগুলো উৎপন্ন হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালার থেকে হলুদ কালার এসে চলেছে। যখন পুরোপুরি হলুদ কালার চলে আসবে তারা কিন্তু সেই ফসলগুলো কেটে তাদের বাড়িতে উঠিয়ে নেবে। এতে দেখতে পাচ্ছেন যে ধানের যে হলুদ কালারগুলো রয়েছে সেই কালারগুলো থেকে তারা কিন্তু ফসলগুলো কেটে এখানে উপরে তুলেছে। এবং আপনারা দেখলে অবিশ্বাস করতে পারবেন না, যে বিশ্বাসও করতে পারবেন না, যে আমার পিছনে ওদিকে দেখো ক্যামেরা, ওদিকে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু ফসলগুলো রয়েছে তারা কিন্তু সেখান থেকে ফসলগুলো কেটে আনার পর তারা এখানে তুলেছে, এখানে ভ্যানে করে তারা বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার পর এই ধানগুলো কিন্তু এখান থেকে আলাদা করবে। আলাদা করার পর তারা এই ধানগুলো থেকে চাল বের করবে। কৃষকরা কিন্তু অনেক কিছু উৎপন্ন করে থাকেন। কৃষকের কিন্তু অনেক কষ্ট, কিন্তু কৃষকের কষ্ট আমরা বুঝতে পারি না। এবারে আমি আপনাদের দেখাবো যে আমাদের এলাকার যে ভুট্টা ক্ষেতগুলো রয়েছে সেই ভুট্টা ক্ষেতগুলো আপনাদের মাঝে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বর্তমানে ভুট্টা খেতে রয়েছি। আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয়। এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, কৃষকরা কিন্তু ভুট্টা কিন্তু প্রচুর পরিমাণে ফলন ফলিয়ে থেকে, মানে যে বছর যেরকম আবহাওয়া যাবে সেরকম কিন্তু ভুট্টার ফলন হয়ে থাকে। এই ভুট্টাটা দেখতেছেন অনেক চমৎকার ফলন হয়েছে। তারা কিন্তু অনেক কষ্ট করে থাকে, কিন্তু কৃষকের কষ্টটা আমরা বুঝতে পারি না। এদের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুট্টা ক্ষেত রয়েছে। তারা কিন্তু ভুট্টা ফসল আবাদ করে থাকে, অনেক কিছু করে থাকে। এই ভুট্টা ক্ষেতের মধ্যে আলু অনেক সময় আবাদ করে থাকে। তারা ওই আলুগুলো কিন্তু অনেক সময় অনেক ফলন দিয়ে থাকে। এই ভুট্টা ক্ষেত আমি আপনাদের দেখালাম যে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত রয়েছে। শুধু যে এই কটা ভুট্টা ক্ষেত না, অনেক প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত রয়েছে। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত দেখা যাবে। ভুট্টা ক্ষেতগুলো কিন্তু যদি সেরকম দাম হয় 1000-1200 টাকা মন পাবে একজন কৃষক। যদি 1000-1200 টাকা মন পায় তাহলে কৃষকের যে খরচ হয়েছে সেটুকু খরচ কিন্তু সেখান থেকে উঠে যাবে। কিন্তু যদি 500-600 টাকা ভুট্টার মন পায় তাদের খরচটা কিন্তু উঠবে না। যদি 1000-1200 আশা করছি, এবারে 1000-1200 টাকা ভুট্টার মন থাকবে। তো এবারে আমার ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে আমাদের এলাকাতে যে বড় একটা মৎস্য খামার বা মৎস্য যে মাছ যেখানে উৎপন্ন করে থাকে ক্ষীরত নামে এক লোক, সেই ক্ষীরতের মৎস্য প্রজেক্টটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমরা অনেকটাই কিন্তু এগিয়ে এসেছি আমাদের সেই মৎস্য খামারের দিকে। আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা সেই মৎস্য খামারটা দেখতে পাবো। ওখানে যদি দেখতে পাচ্ছেন যে ঢালু উঁচু ঢালুর মতো দেখা যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের মৎস্য খামার। সেই মৎস্য খামারটা আপনাদের দেখাবো। তো অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি যে খেতবাবুর যে মাছের প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা চলে আসছি। এটাই হলো আমাদের খেতবাবুর সেই 12 বিঘা জমির উপরে এই প্রজেক্টটা তৈরি করেছে। সেই প্রজেক্টটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ থেকে বর্তমানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু পুরোটার পানি একখানে জমা হয়ে গেছে। এখানে কিন্তু মাছ রয়েছে। আর পুরোটাতে যে রয়েছে সেই পুরোটাতে কিন্তু তারা ধান ফসল উৎপন্ন করেছেন। সেই ফসলগুলো তারা উৎপন্ন করেছে, সেই ফসলগুলো কেটে তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় একটা পুকুর। প্রচুর পরিমাণ মৎস্য তারা ফসল ফলিয়ে থাকে, সেগুলো বিক্রি করে থাকে। আমার এই ভিডিওতে আজ এই 3টা জিনিস আপনাদের মধ্যে তুলে দিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিবেন, যাতে নতুন করে ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের যে এলাকায় কর্নেলের একটি বাগান রয়েছে, সেই কর্নেলের বাগান নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, আমার সাথে